ছুটির দিনের সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি। এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল, ভোলায় নাসির উদ্দিন লিটন এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমেই যাচ্ছি বকুলের কাছে। ইউনিয়নের ভাতগা গ্রামে এখানে কিন্তু আমরা দেখছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে উপস্থিত হয়েছেন এবং তিনি ভোটারদের সাথে কথা বলবেন কিছুক্ষণ পরে। তার এরই মধ্যে ফুলেল শুভেচ্ছা দিচ্ছেন এখানকার যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছে, তারা ফুলেল শুভেচ্ছা দিচ্ছেন, এটি কিন্তু আমরা দেখছি। পাশাপাশি যে বিষয়টি বলতে পারি যে আজকে সারাদিন 7টি স্থানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণসংযোগে অংশ নেবেন এবং ভোট যে প্রার্থনা করার বিষয়টি সেটি কিন্তু প্রার্থনা করবেন, এটি কিন্তু আমরা দেখছি। এবং গতকালকেও তিনি ভোট প্রচারণায় অংশ নিয়েছিলেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনের যেই উন্নয়নের বার্তাগুলো সেগুলো কিন্তু দিচ্ছেন এবং বিভিন্ন গণসংযোগে যুক্ত হচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং রাস্তাঘাট উন্নয়ন সহ যেগুলো অবকাঠামোগত উন্নয়ন সেই উন্নয়নের বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন। যেহেতু ত্রয়োদশ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, সেই 12ই ফেব্রুয়ারিকে সামনে রেখে ভোট প্রচারণায় কিন্তু তিনি যুক্ত হয়েছেন, সাথে নেতাকর্মীরা রয়েছেন। এখন যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে গণসংযোগে তিনি অংশ নিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের যে ভাতগা গ্রাম, সেই ভাতগা গ্রামে কিন্তু তিনি অংশ নিয়েছেন। অল্প সময়ের মধ্যেই তিনি বক্তব্য রাখবেন, আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। তিনি এর মধ্যে বক্তব্য শুরু করেছেন, আমরা শুনবো তিনি কি বলছেন। আমি এই এলাকাতে ঠাকুরগাঁও 1 আসনে 91 সাল থেকে নির্বাচন করি। আপনাদের কাছে আসি, আপনাদের সমর্থন চাই এবং সেই সমর্থন পেলে আমি পার্লামেন্টে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করি। আগামী 12 তারিখে ফেব্রুয়ারি আচ্ছা, আমি একটু অনুরোধ করবো আমার মিডিয়া ভাইদেরকে, আপনারা একটু নিচে নেমে যান, কারণ আমার এখানে আসা যাদের জন্য উদ্দেশ্য তাদের সঙ্গে আমার একটা আই কন্ট্যাক্ট দরকার। আপনারা একটু সাইডে কেটে আসলে হয়ে যাবে। এই নির্বাচনটা এত কাটা করে মুই তো কাটা করতে পারিনি, কিন্তু আগের মতো আমরা তো জোয়ান নাই। আর বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি গণসংযোগের জন্য নির্বাচনী প্রচারণার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভোলা এসে পৌঁছেছেন সড়কপথে বরিশাল হয়ে। এই মুহূর্তে তিনি ভোলা সদরের খেয়াঘাটে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতা কর্মী এবং সমর্থকেরা তাকে বরণ করে নেওয়ার জন্য এই খেয়াঘাটে জড়ো হয়েছেন। আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি প্রতীকে ভোলা 1 আসনে নির্বাচনের জন্য তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই গণসংযোগ প্রচারণা শুরুর পরে এই প্রথমবার মতো তিনি ভোলা আসতেছেন। তার দল বাংলাদেশ জাতীয় পার্টি এবং ভোলা জেলা মানুষের পক্ষ থেকে আজকে তাকে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সে নাগরিক সংবর্ধনা আর অনুষ্ঠানে আসার জন্য তিনি এখন এসেছেন। আমরা আজকে দেখেছি যে ভোলা শহর থেকে খেয়াঘাট পর্যন্ত যে দীর্ঘ রাস্তা, কয়েক কিলোমিটার রাস্তায় অসংখ্য নারী পুরুষ তাকে বরণ করে নেবার জন্য সকাল থেকে দীর্ঘ অপেক্ষায় ছিলেন। এখানে মানুষে লোকারণ্য, হাজার হাজার মানুষ সেখানে তাকে বরণ করবার জন্য উপস্থিত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যে বরিশাল থেকে নৌবহরে, স্পিডবোট বহরে তিনি ভোলায় এসেছেন। সেই ভোলায়
ভোলা আসার পরে খেয়াঘাটে যে মানুষের যে সমাগম আছে সেই সমাগম আমরা দেখতে পাচ্ছি। তো এই এখন আসার পরে আসলে বিজেপি প্রার্থী যে পার্থ রয়েছেন তিনি দুটি পথসভায় যোগ দিবেন এবং নাগরিক যে সংবর্ধনা রয়েছেন বিজেপি এবং স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে সে নাগরিক সংবর্ধনায়ও তিনি দুটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তো আমরা নির্বাচনের আরও খবর জানার জন্য রাজশাহীতে রয়েছেন সহকর্মী রকি, আমরা রকির কাছে যাচ্ছি। আসন সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি আসন এবং এই সদর 2 আসনে এখন পর্যন্ত 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখছি যে জামায়াতের যিনি প্রার্থী রয়েছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি এই রুয়েটের ভেতরে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সঙ্গে আসলে তিনি দেখা করছেন, তিনি আসলে ভোট চাচ্ছেন তাদের কাছে। তিনি আসলে কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন, তিনি আসলে যেটি বলছিলেন যে আসলে তিনি যদি নির্বাচিত হতে পারে, এটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি আসন, এই আসনে নানা সমস্যা রয়েছে, বিশেষ করে এই সদর আসনকে আসলে একটি আরও মানে ভালো উন্নত করার জন্য যা যা করণীয় সেটি আসলে তিনি করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি যেটি বলেছেন যে এটি আসলে সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে সদর আসনে মাদকের কিছুটা দৌরাত্ম্য রয়েছে, সেটি কমিয়ে আনার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করবেন। পাশাপাশি নতুন যেন শিল্প কলকারখানা এখানে গড়ে ওঠে, শিক্ষা ব্যবস্থা পাশাপাশি চিকিৎসা ব্যবস্থায় যেন আমূল পরিবর্তন ঘটে, সেই বিষয়গুলোর উপরে তিনি আসলে গুরুত্ব আরোপ করবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহী যে সদর যে 2 আসনটি সেখানে মোট কেন্দ্র রয়েছে 112টি এবং মোট ভোটার রয়েছে 3,65,000। সব মিলিয়ে এখন পর্যন্ত যদি বলা চলে সব দলগুলি জমজমাট প্রচারণা চালাচ্ছেন এবং উৎসবমুখর পরিবেশে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে রাজশাহী সদর 2 আসন থেকে নির্বাচনী প্রচারণা সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী, ভোলা এবং ঠাকুরগাঁওয়ে।